গিদালদা টু গ্রাম পঞ্চায়েত আছে, জরিদেলা গ্রাম আছে, যে একদম বর্ডারে আছে। তা ওখানে ফেন্সও নেই। তো ওখানে আজকে সকালে কিছু দুষ্কৃতী এসে অ্যাটাক করেছে। তো একজন মারা গেছে আর ছজন ইনজার্ড আছে। ছজনই কুচবিহারে আছে ভর্তি। তো আমরা যাচ্ছি, দেখছি যে আছে দুষ্কৃতীরা। এটা শোনা যাচ্ছে কি সব বাংলাদেশে পালিয়ে গেছে। তো ওদের এগেনস্ট সঠিক ব্যবস্থা নেওয়া হবে। কি বাংলাদেশি দুষ্কৃতী না এখান থেকে করে বাংলাদেশে পালিয়েছে? সব সম্ভাবনা আছে। লোক তো যে অ্যাটাক করে সব তো এখানকারই লোক। লোক তো জানে কে কে করেছে, আমরা জানি, মোটামুটি জানি। কিন্তু বাংলাদেশি দুষ্কৃতীদের কোনো ইনভলভমেন্ট আছে কিনা এর সম্ভাবনা আছে। ওখানে গিয়ে দেখা যাবে। তো আমরা যাচ্ছি, দেখছি। এখন কি কেউ কেউ ডিটেন বা কিছু হয়েছে? এখন তো সব পালিয়ে গেছে ওখানে। বাংলা অ্যাকচুয়ালি ও জেডিথেলা গ্রাম আর বাংলাদেশ মধ্যে কোনো ফেন্সিং নেই, কোনো ফোর্স থাকে না। তো ওখানে বাংলাদেশ আসা যাওয়া খুব সহজ, একদম ফ্রি আছে। তো এখন যে আমরা দেখতে পাচ্ছি ওখানে সে পালিয়ে গেছে বাংলাদেশে। দেখছি, আমরা দেখি কী কী ব্যবস্থা হবে। বলছি, যারা যারা আহত তারা প্রত্যেকে কি বুলেট ইনজুরি আছে? প্রত্যেককে বুলেট ইঞ্জারি এখন বলা খুব মুশকিল। একজন যে মারা গেছে ও প্রচুর কাটস আছে, মানে মনে হচ্ছে ফায়ার আর্মস দিয়ে আর যে শার্প ওয়েপন দিয়ে ওদের অ্যাটাক করা হয়েছিল। তো এখন বাকি ডাক্তার সাহেবরা বলবে। ঠিক আছে, থ্যাংক ইউ।